হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। তো সকালে এখন এদিকে ব্রেকফাস্ট রেডি করতেছি। তো তোমাদের দাদাভাই গেছে একটু কাজে, আর আজকে সকালে ব্রেকফাস্টে কি বানাইতেছি তোমাদেরকে দেখাই। আজকে বানাইতেছি ডিম আলু পরোটা সকালে। তো ডিম আলু পরোটা কেমনে বানাবো, আলুটা প্রথমে তো সিদ্ধ করলাম, তারপরে পেঁয়াজ দিয়া কাঁচা লঙ্কা দিয়া এটারে লাললাম। আলুটা যেরকম আলু সিদ্ধ লাড়ে ওরকম লাললাম। তারপরে আলু সিদ্ধর মধ্যে দিলাম ধনিয়া পাতা আর আটা মাখছি। এখন তোমাদেরকে দেখাইতেছি। তো আমি সব রেডি কইরা এখন বানাইতে নিচ্ছি। আর ঘড়িতে 10টা বাজতে চলে। তো তোমাদের দাদা ভাই মনে হয় না আজকে আইসা খাইব, আর মাও তো আলু পরোটা খাইতে চায় না, আর এমনি পরোটা ভেজা দিমু। আর বাবুর জন্য ভাজতে আছে, বাবুরে বরঞ্চ আগে 2টা ভেজা নিই, বাবু খাও। তোমাদের দাদা ভাই যদি খায় রেডি করে রাখো, আসলে পরে গরম গরম ভাজা দিমু। কারণ ভাজা রাখলে ঠান্ডা হয়ে গেলে এগুলি দেখো খাইতে ভালো লাগে না। আর এখানে দেখো একটা আমার একদম রেডি, খালি এখন এটা তেল দেওয়া ভাজা নিই, আর মানে ডিমটা দেওয়া বাকি। তো ডিমটা কীভাবে দিমু আমি তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো আলু সিদ্ধটা প্রথমে সিদ্ধ কইলাম না, সিদ্ধ করে দেখো পেঁয়াজ দিয়ে এটারে লাড়ছি সুন্দর করে লাইরা। এখন এটার ভিতরে ভৈরা ভাজতেছি। তো এখন এই তেলটা দিয়ে নিই। পরোটাটা আগে ভালো করে ভাজা নিলাম। এখন ডিমটা যে এটার উপর দিয়া ডিমটা দিমু। তো একটা এই যে ডিম নিলাম, তো ডিমটা দেখো ফেটাইয়া নিলাম। তো এখন এই একটা ডিম দিয়ে 2টা পরোটা ভাজুম। তো এইখানে এখন দিয়া দিই। তো এটার উপরে এখন পরোটাটা দিয়ে দেবো। তো যেরকম রোল বানায় ওরকম। তো এই যে দেখো পরোটাটা দিয়া দিলাম, দিয়া ছেনিটা দিয়ে এখন জাতা দিমু। ডিমটা পুরা একদম পরোটার ভিতরে, দেখো পরোটার গায়ে লেগে গেল গা, হয়ে গেল গা ডিম আলু পরোটা। তো জিনিসটা আর একটু ইসা থাকলে দিতে, তাতে পুরাটা একদম ভইরা যেত। তো নেক্সট আরেকটা বেলা নিই, তারপর রেডি করে তোমাদেরকে দেখাই। এটা এখন সুন্দর করে এদিক থেকে কেটে দিই। হ্যাঁ, বিট্টুও তো ঘরে। এরকম পিস করে দিলাম। তো এই যে দেখো ডিম আলু পরোটা, দেখো এই যে দে রাজুর একটা দে, তো একটা খায়া দেখো। পিজা শেপের নাকি বানাইছি এরকম? আমার এটা ডিম আলু পরোটা ভালো হয়েছে। তো সবাই দেখো, এই যে আমগো এটা রাজুদা। আচ্ছা, দাঁতগুলি এরকম হয়েছে কেন এরা? হ্যাঁ, দাঁতগুলি সাদা হয়ে গেছে, যে ফুল পড়ে গেছে তো দাঁতে ফুল উঠছে। হ্যাঁ, দাঁতে কেমন ফুল উঠে যাবে। হ্যাঁ, আমি একটা ভাজতাছি। তো দেখো বন্ধুরা, এই যে আরেকটা রেডি করে নিলাম আলু ভরাইয়া। এখন এটা বেলা নি, জল দিমো।
তো এইদিকে আমার বাসনগুলিও মাজা হয়ে গেছে, তো গ্যাস ট্যাস দেখো মুচ্ছা একদম পরিষ্কার করে নিছি। পরে দুপুরের রান্নাটা বসামো। আর এদিকে সকালের খাওয়ার বাবু খাইলো। আর এখানে দেখো পরোঠাগুলি ভাজা রাখছি। তো তোমাদের দাদাভাই এখনও আসে নাই, কখন আসে খাইব তাও কোনো ঠিক নেই। তো এগুলি গুছগাছ কইরা থুলাম। আমি এখন যাবো দোকানে, আর বাজার আনলে পরে রান্না। আর এদিকে দেখো জাবরার পোটলা রেডি করছি। এখানে একটা, এটা একটা, আর এই জায়টা একটা, এটা নিয়ে এখন ডাস্টবিনে ফেলামো। আর এখন আমি যাবো একটু দোকানে ঘরের। তো এবার মাসের জিনিসটা উঠানো হয় নাই, তো কয়েকটা জিনিস লাগবে, যেরকম সর্ষা তেল, এগুলি পেঁয়াজ আনো। তো এগুলো আনার জন্য এখন দোকানে যাবো। একবারে ডাস্টবিনে জাবরা ফেলাই ইসা নিয়ে আসবো। আমাদের দাদাভাই বাজার আনলে পরে রান্না। আমি একটু দোকান থেকে আইতাছি। হ্যাঁ, তো বন্ধুরা এই যে দেখো দোকানের বাজারটা নিয়ে এলাম। আর এখানে কি কি আনছি, বিস্কুট আনছি, দুধ আনছি, পেঁয়াজ আনছি, আর মুগ ডাল, বিস্কুট, লবণ, জিরা, রিফাইন তেল, আর পাঁপড়, আর এদিকে বেসন। কেন বড়া ঠড়া খাইতে লাগে, তো চালের গুঁড়া আছে, তো বেসনটা ছিল না, বেসন নিয়ে এলাম। তো এখন মাসের তো বেশি দিন নাই, কয়েকটা দিন বাকি, তো অল্প অল্প জিনিস নিয়েছি। আর গুড ডে বিস্কুট, ডাল, কি লবণ, জিরা। কই যাবা? তো বন্ধুরা আগে এইদিকে মাংসটা বসাই দিচ্ছি। তো এই যে মুরগির মাংস, তো মশলা মাইখা টেখা একবারে বসাই দিলাম। আর মাছ করুম, তো এই যে দেখো মোকা মাছ, তো মোকা মাছটা মা কাইটা দিল। আর মোকা মাছটা লাই পাতা দেওয়া করুম, তো লাই পাতা নিয়ে এসে। আর এই যে টমেটোটা দিব কাইটা, আর 3টা কাঁচা লঙ্কা দিব, আর এই বেগুন 2টা ভাজা করুম। তো ওইদিকে দেখো মাছের মশলা রেডি কইরা মাছটা এখন ভালো করে মাইখা নিতেছি। তো চামচ দিয়ে চেষ্টা করলাম, হইল না, এখন হাত দিয়েই করতেছি। তো এখানে দিলাম টমেটো, আর এই যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট। তো এদিকে তেল দিয়ে দিচ্ছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন এরকমই ঢাকা দেওয়া ফেলে দিব, পরে লাই পাতাগুলি দিব। আর এই যে দেখো লাই পাতাগুলি কাইটা রাখছি, তো এটা নামানোর আগে দিব লাই পাতাগুলি। তো এখন মাংসটা দেখে নিই। মাংসের আলু দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে চিকেন মশলা দিয়ে দেবো। আর
এই যে দেখো চিকেন মশলা, তো এটা এখন দিয়ে দেবো। এখন এইটারে আর একটু সাতলামু, তারপরে এরপর ঝোল দেবো। আর এদিকে দেখো আমার চিকেন একদম রেডি। তো একদম হালকা পাতলা একটা ঝোল রাখছি, এই যে। ও মানুষই তো মাংস খাবি না, মাছও খাবি না? একটু তো একটু ওই সাইডে তো মাছগুলি খাবি না? খাইস মাছগুলি, মাছগুলি ভালো আছে তো। আমরা জিজ্ঞাসা করলাম খা, দুইটা মাছ দেই, তুই কি মাছ খাসি না? বড় ছোট কিছু না? মাংসও না? পাঠা মাংস? মাংস খাই না, মানে পাঠা মাংস অবশ্যই না হবে, মাংসই না। ছেলে মানুষ মাছ মাংস না খেলে হয়? ও মারুয়াড়ি। হ্যাঁ, ও মারুয়াড়ি। ডিমটা তো খায়। গুজরাটি মারোয়ারি না, মারাঠি, এরা মাছ মাংস ডিম খায় না, খালি আমরা বাঙালিরাই খাই মাছ মাংস ডিম। ও ভুলে এখানে এসে বসছে বাঙালি বাড়িতে। টেঙ্গি দিব না? আদা ছোলা মুরগির টিংড়ি গুলা ঝুলান না মাংস দে। মাংস গুলো কি মাংস গুলো? হাড্ডি গেলে এ তো এরকমই থাকে, হাড্ডি হলে মাংস তো। মাংসওয়ালা পিস কোনো পাইলাম না মানে থলথলা মাংস গাটাইতে লাগবো, এরকমই গাটাইতে লাগবো। এনে এটা পুরো একদম সলিড মাংস, এটার মধ্যে একটুকু হাড্ডি নেই। র হুম, পুরো র বেরিয়েছে। ধন্যবাদ। তো বাটা খাইতে আগে, তারপরে মাছটা খাইতে। মাছটা টেস্ট হইব না তো? না, মাছটা ভালো হয়েছে। দেই নাই, তুমি খাও তো, বেশি মাংস নাই। বুঝ দিছে, দেখো কিছু কত দিছে। দেই নাই তো, মাংস বেশি দেই নাই। আচ্ছা, না খাওয়া জিনিস যে খায়া ফেলাইলা তুমি, না খাওয়া জিনিস যে আজকে খায়া ফেলাইলা। জিন্দিগিতে শুরুর থেকে বড় হইলো মুকা মাছ মুখে দিয়ে দেখে না, আজকে মুকা মাছ খাই ফেলাইছে। ভালো হয়েছে তো খাইতে। ঠাকুর তো এই দিনে সরষা পাতা যায়, নাইলাই পাতা খাইতে। মাংসটা কিনা লোকের লাই পাতা নিয়ে একটা বললাম রানবো কিনা নিয়ে আসে
শাক করবো, শাক খাওয়ার উদ্দেশ্যে ই করছিলাম। কি খুলছ? স্পেশাল গিফটটা বন্ধুরা, এই যে স্পেশাল গিফটটা দেখাই এখন। ফ্রম দিল্লি, এই দিল্লির থেকেই তো আনা। কোথায় দিল্লির থেকে আনা? একটু দাঁড়াও। কোন বাদে এই জাবরা ভর্তি। আমরা উঠে না ভাঙার জন্য বাবার তো আর কপালে নেই নাতি নাতনি দেখা। দেখো কত জাবরা। এখন দেখা যাক, দেখো দিছে কিনা। আমরা বইরা দিয়া দিতে প্যাক করার পরে তো আমরা দেখি নাই। এখন দেখা যাক এটার ভিতরে কি কি আছে। এই যে দুইটা বাইর করলাম। দিদিভাই দেখো বাঘের সামনে বসে রয়েছে। কত বড় বাঘ, দিদিভাইয়ের ভয় নাই। এই যে আরেকটা, একটা একটা করে বাইর করতেছি। হ্যাঁ কি আর বাকিটা এই যে এখন দেখতে থাকো আস্তে আস্তে কইরা। এই যে এটার বাকি অংশটা এখন জয়েন দেবো, তো তোমরা দেখে এই জিনিসটা বুঝতে পারতেছো এটা কি হইতে পারে। তোমাদের দাদা ভাই আমারে কি গিফট করছে, এক সময় শাহজাহানে করছিল গিফট মমতাজ রে, আর এখনকার দিনে মিনা বাজারের থেকে আমারে গিফট করছে তোমাদের দাদা ভাই। এই যে দেখো পুরাটা আমি ফিটিং করি, পুরাটা দেখবা। থ্যাংক ইউ বলে দাও। আর দাদা ভাই রে এখন ক্যামেরার পিছনে তোমাদের দাদা ভাই আছে। তো তোমারে অনেক অনেক ধন্যবাদ গিফটটার জন্য। এখন এটা দেখো বন্ধুরা, ফিটিং হয়েছে? করতেছি। সামনে আনো, সামনে আনো, সামনের দিকে দেখো বন্ধুরা। এত সুন্দর সুন্দর জিনিস। এটা কিভাবে এটা সাইডে সাইডে এরকম? হ্যাঁ না মনে এরকম না, এরকম চলতে পারে না, একই জিনিস বলে যাচ্ছে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। আমি যদি একটু সময় না দিই মানে কি হবে? এগুলি বা কই জায়গায়, এগুলি কইবা আসছিল? ও বল কি বলবি, কি হয়েছে তোর? একটা একটা করে লাগাও, এমনি জায়গা বেরিয়ে যাবে। বিয়ে কর বলে জ্বালাতন শুরু করেছে নাকি? এটা চলছেই। তাজমহলটা অরিজিনাল তাজমহলটা আবার মনে করো, তাইলে বাইরে যাবো কোথায় কোথায় লাগানো আছে। এই যে বুঝে গেছি, বুঝে গেছি। এই যে স্ক্রুপটা টাইট করতে লাগবে, এটা স্ক্রুপ সিস্টেম। কিছুদিনের জন্য পালিয়েছে, গায়েব। দেখি একবার, দেখি নিচটা। তারপর কি? তারপর একটা চিঠি স্ক্রুপ সিস্টেম। ও হ্যাঁ, থ্রেড আছে তো। তারপর তারপর আর কি? দেখ মা যখন এটা বুঝতে পারবে যে বিয়ে নিয়ে কথা বললে তুই এই কাণ্ড ঘটাতে পারিস, বা আমি যখন বুঝতে পারবো মা প্রমিস শো করছে, মানে আর তোর বিয়ে নিয়ে মানে সম্বন্ধ দেখছে না, আর ছেলে দেখছে না, তখন আমি তোকে জানিয়ে দেবো, তখন বাড়ি চলে আসবো। অরিজিনাল তাজমহল দেখাইছি, তারপরেও ভুলে যাও কোন জায়গায় কি লাগবো। একদম ওই 60s সিনেমার মতো না? বাবা অমুক, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, তোমার মা শয্যাশায়ী, তিনি আর তোমার বিবাহের জন্য। আমার মমতাজের পছন্দ হয়েছে। পছন্দ হলো না? তাজমহল আবার কেউ পছন্দ না হইব? তাজমহলটা এরকমই একটা জিনিস, অরিজিনালি দেখাইলাম, আসতে ইচ্ছা করতেছিল না, মনে হয় তাজমহলে থেকে যাই। আচ্ছা মেঘ, আমাকে একটা কথা সত্যি করে বলতো, তুই কি এখনো নীলকে ভুলতে পারিস নি কমপ্লিটলি? নাকি এক্সপেক্ট করছিস ও ফিরে আসলে তোদের আবার প্যাচ আপ হয়ে যাবে?
দিদিভাই তোর এখনো মনে হচ্ছে নিচে দিয়ে লাইট ফিটিং করলে খুব সুন্দর লাগবে। লাইট লাগাইতে লাগবো, লাইট লাগাই আরেকদিন দেখাবো বন্ধুদেরকে। আজকে লাইটটা এখনো ঠিক করা হয় নাই। ঠিক করা হয় নাই, কালারিং লাইট দিলেও ভালো লাগবো গো। হোয়াইট দিলে এটা যে দরজাগুলি দেখাইছিল ভ্যারাইটিস না, কালার মানে লাইট জ্বলবো যখন এই ঝিলিমিলি লাইটগুলি যে আছে। আমাকে ফাঁসালে যেই হবে আর তোদের অনেক ফাঁসি জেলে পচে মরার থেকে ফাঁসি বেটার অপশন আই থিঙ্ক। মেঘ, আমি বুঝতে পারছি না তাহলে তুই বিয়েতে রাজি হচ্ছিস না কেন? ধরে নে প্রথম বিয়ে করার পর যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে না, সেটা আমাকে আরেকবার বিয়ে করা থেকে আটকে দিয়েছে। সেটা তো তোকে দেখে মনে হচ্ছে না। আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলবি, একটা না লাগলে অন্যটা ট্রাই করো। তোর আর নীলের কোনো যোগাযোগ নেই? সবগুলি লাগলো তো। দেখেছিস তুই ঘুরে ফিরে আবার সেই একই দিকে যাচ্ছে। দেখ সেটাই তো খুবই স্বাভাবিক, তাই না মেয়ে? আচ্ছা তোর তো গিনিক তো ভালোই বন্ধু, কি যাচ্ছে কোথায়? রেডি হয়েছে? বাপি তোমাকে বলেছিল চলে যেতে, কলেজে কাজ আছে বলে নিজে যেতে চাইছিল না। তো বন্ধুরা এই যে দেখো কমপ্লিট রেডি জন্মদিন বলে এটা। মাকে যেতে তো এখন এটার মধ্যে লাইট লাগানো বাকি। তো লাইটটা কোন দিক দিয়ে লাগাই জানো? লাইটটা এই যে পিছন সাইডে হোল করা আছে, বিয়ে নিয়ে কোথাও এই হোলের ভিতর দিয়ে লাইটটা ঢুকে দিবে। এটা ছোট লাইট লাগবে কিন্তু উপরটাকে খুলে যায় নাকি? হ্যাঁ উপরটা আলগা বসানো, আচ্ছা আচ্ছা, আর সাইডের গুলি সাইডের এগুলো ফিক্স, কিন্তু উপরটা আলগা বসানো। ওই যে আছে তো ওইখানেও দুইটা। দেখাইছে তো দুইটা ইসে আছে তো দেখি। পয়েন্ট আছে, পয়েন্টের ভিতরে ঢুকে দিতে লাগে। আচ্ছা আচ্ছা, স্মার্ট ছিলে দেখি সোজা করে একটু দেখা যায়। তুমি করে দিয়েছো। একদম কেমন হচ্ছে জানাইতে একদম ঠিক না। অনেক সুন্দর হয়েছে। এগুলো কিন্তু একদম বন্ধুদের এটা কইতে দাও তুমি তো সুন্দর। বন্ধুদের তোমরা কমেন্ট করে জানাইও যে আমার চলে এসেছে। এই তাজমহলটা, মিনি তাজমহলটা কিরকম হয়েছে। তো এই যে দেখো, আর এটা লাইট লাগাইলে যা সুন্দর দেখতে লাগবে না, এটা তো তখন আরো সুন্দর লাগবে। কয় তো অরিজিনাল শ্বেত পাথরের বলে, হয়তো হ্যাঁ অরিজিনাল তো কইলো, এখন মার্বেল পাথর। মার্বেল পাথরের। এটা মিনা বাজারের থেকে কিনা, আগের দিনে রাজা মহারাজার রানীরা বাজার করতো, আর এখনকার দিনে আমি এটা বাজার করে, আমারে তোমাদের দাদাভাই বাজার করে দিচ্ছে এটা মিনা বাজার থেকে। তো বন্ধুরা এখন এই জায়গায় দেখো ভাতটা আমার হয়ে গেছে, এই যে দেখো গরম গরম ভাত। আর এইদিকে করলাম আলু কোয়াশ আর ওলকপি দিয়া ভাজা। আর এদিকে বাবুরে দিয়ে দিচ্ছি খাওয়া। তো বাবু দেখো এদিকে মুরগির মাংস, এদিকে হাঁসের মাংস, দিদিরা আবার হাঁসের মাংস দেওয়া গেছে। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের লেগেও রাখলাম। আর যে ভাজাটা হলে পরে খাওয়া যাবে। তো বন্ধুরা আজকে আমার কালকে তোমাদেরকে করছিলাম আজকে লাইভ ভিডিও আসছে, কিন্তু ঘরের একটু কাজকর্মতে আজকে লাইভ ভিডিওতে আসতে পারিনি, একটু দরকারি কাজ আসছিল। তো তার জন্য লাইভ ভিডিওতে আজকে আর আসা হইল না। তো অন্যদিন চেষ্টা করুন লাইভ ভিডিওতে থাকার। তো আজকে ঘরে মানুষজনও আসছিল, তো তার জন্য মানে লাইভ ভিডিওতে আসতে পারিনি। কয়েকজন লোক আসছিল, তো তার জন্য লাইভ ভিডিও করতে পারলাম না। তো পরে এক সময় আসলাম না লাইভ ভিডিওতে। তো আমিও মনে মনে মানে ভাবতে নিচ্ছিলাম যে আজকে তো কইছি লাইভ ভিডিও আসলাম 8টার সময়, কিন্তু আসতে পারি নাই। আমার নিজেরই বহু খারাপ লাগছে, মনে মনে ভাবতেও নিচ্ছিলাম যে লাইভ ভিডিও করতে পারলাম না আজকে। তো যাই হোক বন্ধুরা যেভাবে রান্না করতেছি, রান্নাটা হলে পরে খাওয়াটা দিব। ঘড়িতে 9:30 কি 10:30 বাজিয়ে গেছে মনে হয় এখন। আর আজকে আমার স্পেশাল গিফটটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাইও। এটা খালি এখন লাইট ফিটিং করাটা বাকি দিচ্ছি, লাইট ফিটিং করলে দেখতে এটা আরও সুন্দর লাগবে যাইবা। কিন্তু এটা একদম এরকম জায়গায় রাখতে লাগবে যাতে এটার মধ্যে হাত না লাগে।
বাচ্চা পোলাপনে হাত লাগলে এটা শেষ। এটা আমরা এখান থেকে আনলাম আগ্রা মিনা বাজারের থেকে 1050 টাকা দিয়া এটা। তো বন্ধুরা ঘড়িতে এখন 11টা বেজে গেছে গা, তো সবাই খাওয়া দাওয়া শেষ আর মা বাবু ওই দিকে ঘুমায় বসছে। আমি এখন বিছনা ঠিক করুম, আমিও শুয়ে পড়ুম। কালকে সকালে বাবুর স্কুল আছে, উঠতে লাগবো, টিফিন রেডি করতে লাগবো। আর তোমাদের দাদা ভাই এখন রাত্রে 11টা বাজে কম্বল মুড়াইয়া এখন আবার আইসা বইছে বিছনার উপরে। আমি বিছনা করুম না কত, এই যে দেখো এখন বইসা বইসা মোবাইল দেখতেছে। আর আমি কইলাম বিছনা করুম না। তো বন্ধুরা, তো যাই হোক, চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করি। কালকে আবার আসুন ঠিক বিকাল 6টায় একটা নতুন ব্লগ নেওয়া, কিন্তু ঠিক বিকাল 6টায় করি, কিন্তু 6টার সময় ব্লগ আমি একদমই ছাড়তে পারি না, এডিটিং কমপ্লিট হয় না, তার মধ্যে প্লাস নেটের প্রবলেম, নেট বহুত ডিস্টার্ব দেয়। কেন ফাইবার না লাগিয়ে রেখেছি? ফাইবার লাগাইলেও বহুত ডিস্টার্ব দেয়, এইখান থেকে এখানে ভিডিও আপলোড দিতে অনেক সময় লাগে। তো কালকে আবার আসুন বিকাল 6টায়। তো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট। এখন 11টা বেজে গেছে ঘড়িতে, টাটা।